অল্প আয়ের সংসারে কম খরচে সংসার চালিয়ে কিভাবে হাজার হাজার টাকা বাঁচানো যায়, আজকে দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। রাত্রেবেলা কিছু বাসন মেজে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আসলে রাত্রেবেলা যদি কিছু কাজ করে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলা অনেক বেশি সুবিধা হয়। সকালে কিন্তু অনেক কাজের চাপ থাকে, তো যদি রাত্রেবেলা একটু কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালটা সত্যি অনেকটা আরামের হয়। আর এখন কিন্তু দিনটা অনেক ছোট, তো সেজন্য কিন্তু আমি চেষ্টা করি একটু হলেও রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে করে রাখা। এতে কিন্তু সকালবেলা আমাকে খুব একটা আর কষ্ট করতে হয় না। আর সকালে যেহেতু বাচ্চা স্কুলে যায়, তো সেজন্য অবশ্যই রাত্রে কাজগুলো একটু হলেও করে রাখার চেষ্টা করি। আজকে কিন্তু আমি সকাল সকাল একটু সবজি খিচুড়ি বানিয়েছিলাম, কারণ আমার আবির স্কুলে গেছিল, তো ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো সবজি দিয়ে খিচুড়ি, আর শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে তো অনেক বেশি ভালো লাগে, তো সেটা একটুখানি বানিয়েছিলাম। তো ওকে আমি টিফিনে পাঠিয়ে দিয়েছি, আর তার সাথে অল্পটুকু আমিও কিন্তু নিয়েছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, খাওয়ার পরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নেব। আমি এমনিতেও সব সময় সাপ্তাহিক বাজার করি, আর মুদিখানা যে বাজারগুলো সেগুলো কিন্তু আমি মাসিক করার চেষ্টা করি। তো আমার সাবান সার্ফ এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তো যেহেতু মাস শেষ হয়ে গেছে তো আমার জিনিসপত্র কিন্তু একটু একটু করে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু সাবান সার্ফ তো এগুলো কিন্তু নিয়ে এসেছি। তো কাপড় কাচা সাবান, তার সাথে সার্ফ আর গোসল করার সাবান, তো সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছি। তো অনেকগুলো এনেছিলাম, প্রায় 2 মাস কিন্তু অনায়াসে আমার চলে যাবে। 2 মাসের হয়তো আবার বেশিও চলে যেতে পারে। বিশেষ করে বাসন মাজার কিন্তু অনেকগুলো সাবান এনেছিলাম। আর একবারে যদি এভাবে বাজারগুলো করা যায় সত্যি অনেক বেশি সুবিধা হয়। এতে কিন্তু একটু হলেও আমরা টাকা সেভ করতে পারি। আর আমি সব সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি, আর হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনলে দেখবেন সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে। এমনি দোকানে নিতে গেলে হয়তো সেগুলোর দামটা আরও অনেকটাই বেশি পড়ে যায়। তো আমার খুবই সুবিধা, যেহেতু আমি বাজারেই থাকি। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, পাইকারি দোকানও বিভিন্ন ধরনের রয়েছে। তো যে দোকানে জিনিসের দামটা একেবারেই কম, তো আমি সব সময় চেষ্টা করি সেই দোকান থেকে জিনিসগুলো কেনার। আর একবারে যদি অনেকগুলো জিনিস কেনা যায় তাহলে তো অনেক বেশি টাকা ছাড় থাকে, তো আমি সব সময় কিন্তু সেভাবে বাজারগুলো করি। তো এই যে সাবানগুলো এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো কিন্তু 2 থেকে 3-4 মাস পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। তো এগুলো কিন্তু আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম। বারবার বাজারে যাওয়ার চেয়ে এভাবে একবারে নিয়ে আসা অনেক ভালো, এতে কিন্তু একটু হলেও টাকা বাঁচানো সম্ভব। এই যে বললাম, পাইকারি দোকানে জিনিসগুলো কিনলে টাকার পরিমাণটা খুবই কম লাগে, আর একবারে নিয়ে আসলে খুব একটা বেশি বাজারে যাওয়ারও দরকার হয় না। দেখবেন যত বেশি বাজারে যাবেন তত কিন্তু টাকার খরচটা আরও বেশি পরিমাণে লেগে যায়। একটা সংসারে আমাদের অবশ্যই একটু বুদ্ধি করে চলা উচিত। বুদ্ধি করে না চললে কখনই কিন্তু সংসারের আয় উন্নতি আপনি আনতে পারবেন না। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো একটু কিন্তু হিসেব আর বুদ্ধি করে আমাদের চলতে হবে। সংসার চালানোর সঠিক নিয়ম হলো অবশ্যই আগে কিন্তু আমাদের সঠিক পরিকল্পনা করতে হবে, বাজেট তৈরি করতে হবে, খরচ কমাতে হবে, আর অবশ্যই সঞ্চয় করতে হবে। তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি আয় উন্নতি করা সম্ভব। সংসারের খরচ কমাতে হলে সবার আগে কিন্তু আমাদের একটা লিস্ট করতে হবে। বাজারে যাওয়ার আগে সুন্দর করে একটা লিস্ট করে নেবেন যে এই জিনিসটা আমার দরকার আছে বা এই জিনিসটা দরকার নেই। ফ্রিজে দেখে নেবেন যে কোন জিনিসটা আছে বা নেই, তো সেই অনুযায়ী কিন্তু একটা সুন্দরভাবে লিস্ট করে নেবেন। দেখবেন কিন্তু লিস্টে যেগুলো লেখা থাকবে সেগুলো নিয়ে আসবেন, এতে কিন্তু বাড়তি খরচ একেবারেই হবে না। তো এই যে টিপসগুলি, তো এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন সেখান থেকেও অনেক টাকা সেভ করতে পারবেন। আর ওই যে বললাম, সবসময় কিন্তু বাজেট ভাগ করতে হবে। আয়ের একটি অংশ আমাদের প্রয়োজনীয় খরচ অবশ্যই রাখতে হবে, একটি অংশ শখের জন্য রাখতে হবে, এবং একটি অংশ সঞ্চয়ের জন্য রাখতে হবে। সবসময় আমাদের বাজেটে 2টি ভাগ করতে হবে। একটি হচ্ছে সংসারের খরচের জন্য রাখতে হবে, আর একটি কিন্তু অবশ্যই আমাদের সঞ্চয়ের জন্য রাখতে হবে। তো যেটা আমরা সঞ্চয় করে রাখবো সেটা কিন্তু সেখান থেকে কখনোই সহজে হাত দেওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনার হাত একেবারে শূন্য না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই টাকা একেবারে হাত দেওয়া
যাবে না, সেটা কিন্তু অবশ্যই আপনাকে সঞ্চয় করতে হবে। একটু কষ্ট করে হলেও সংসারটিকে চালিয়ে নিতে হবে, বুদ্ধি করে হিসেব করে। তো যে টাকাটা আমরা জমিয়ে রাখবো বা সঞ্চয় করে রাখবো সেটাতে কিন্তু কখনোই সহজে হাত দেওয়া যাবে না। ওই যে বললাম, যতক্ষণ না পর্যন্ত আপনার হাত একেবারে ফাঁকা হয়ে যায়। আর আমরা কি করি, হয়তো একদিন জমিয়ে রাখি, টাকা বাঁচিয়ে রাখি, আর হয়তো পরের দিনে আবার সেই টাকাটা আমরা খরচ করে ফেলি। আর সেই জন্য কিন্তু আমরা টাকা জমাতে পারি না বা বাঁচাতে পারি না। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক টাকা বাঁচাতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি আমার সাপ্তাহিক বাজারগুলো করেছিলাম, সবজি বাজার যেগুলো আমি সাপ্তাহিক করে থাকি, তো সেগুলোও শেষ হয়ে গেছিল। তবে আজকে কিন্তু খুবই অল্প পরিমাণে আমি বাজার করেছিলাম, কারণ আগের কিছুটা বাজার ছিলই। এর আগের সপ্তাহে কিন্তু আমি অনেকগুলো বাজার করেছিলাম, তো সেজন্য সেখান থেকে অনেকগুলোই কিন্তু এখনও আছে। তো সেই জন্য কিন্তু এই সপ্তাহে আমি খুবই অল্প বাজার করেছি, আর সেগুলো একটুখানি শেয়ার করেছিলাম। আমি যে সাপ্তাহিক বাজার করি সেখান থেকেও কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে 130 টাকা 20 টাকা এইভাবে কিন্তু সেভ করতে পারি, কারণ আমার কাছে জিনিসের দামটা খুবই কম পরিমাণে নেয়। আমাদের বাড়িটা যেহেতু একেবারেই বাজারের সামনে, তো সেজন্য কিন্তু আমাদের কাছ থেকে কখনোই তারা বেশি টাকা নেয় না, খুবই অল্প টাকায় কিন্তু আমাদেরকে জিনিসগুলো দিয়ে থাকে। অনেকের কাছ থেকে হয়তো অনেক দাম নেয়, তবে আমাদের কাছ থেকে সত্যি বলতে অনেক কম টাকা নেয়। এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এই ফুলকপিটার কিন্তু দাম নিয়েছিল মাত্র 12 টাকা। এটা যদি অন্য কেউ কিনতে যায় সত্যি এটা কিন্তু 20 থেকে 30 টাকা হয়তো নিয়ে নেবে, তবে আমাদের কাছ থেকে এটা মাত্র 12 টাকা নিয়েছে। আমাদের কাছ থেকে কখনোই তারা লাভ করে না, যে দামে তারা কিনে আনে তো সেই দামটাই কিন্তু আমাদের কাছ থেকে নেয়। তো সেজন্য কিন্তু এই সাপ্তাহিক বাজার থেকেও আমি অনেক টাকা সেভ করতে পারি। আর সব সময় চেষ্টা করবেন একটা সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই আনার, এর বাইরে কখনোই আনবেন না। দেখবেন বেশি পরিমাণে নিয়ে আসলে সেগুলো আবার পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য সব সময় চেষ্টা করতে হবে নিজের সংসারে প্রয়োজন মতোই জিনিসগুলো আনার, এতে কিন্তু খুব সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নেওয়া যায়। আর সব সময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে। তো আমার যদি সবচেয়ে বেশি দরকার হয় তো সেগুলো হলো পেঁয়াজ, আদা, রসুন, এগুলো একটু বেশি পরিমাণে দরকার হয়। তো এগুলো কিন্তু আমাকে প্রত্যেক সপ্তাহে আনতেই হয়, এগুলো না আনলে একেবারেই হবে না। হয়তো বাকি কোনো সবজি যদি না আনা হয় তাও কিন্তু চলে যাবে, তবে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু খুবই বেশি পরিমাণে লাগে। আর আদা একটু বেশি পরিমাণে লাগে, কারণ সকাল বিকাল 2 টাইম আদা চা খাওয়া হয়, তো সেই জন্য একটু আদাটা বেশি পরিমাণে আমার লাগে। এখানে আমার সংসারে প্রয়োজন মতো কিন্তু আনা হয়েছে। তো এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম একদিন, তো অনেকগুলো সবজি আমি কেটে রেখেছিলাম, তো সেখানে কিন্তু অনেকগুলো আদা ছিল, তো সেই আদাগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো সেই জন্য আজকে আর আদা আনা হয়নি, কারণ আদা ছিলই। তো যে জিনিসগুলো আমার আছে সেগুলো আমি কেনই বা আনবো, তো যেগুলো আমার দরকার আছে সেগুলোই শুধু নিয়ে এসেছি, আর সেগুলোই আপনাদের কাছে শেয়ার করেছি। একটা সংসারে টাকা বাঁচাতে গেলে সবার আগে কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দিতে হবে, শখের খরচগুলো কমানোর চেষ্টা করতে হবে। যেমন আমাদের অনেক ধরনের শখ থাকে, যেমন বাইরে ঘুরতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, আবার বেশি পরিমাণে জিনিসপত্র কেনা, যেগুলো হয়তো আমাদের কোনো সময় দরকারও পড়ে না। তো এই যে অপ্রয়োজনীয় খরচগুলো, এগুলো যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু অনায়াসে অনেক টাকা সেখান থেকে আমরা বাঁচাতে পারবো। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অবশ্যই কিন্তু আমাদের এভাবেই চলতে হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের একেবারেই করা যাবে না। কারণ আমরা যদি বেশি বেশি করে বাইরে খেতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই বা বাইরে ঘুরতে যাই, বেশি বেশি করে শপিং করি, কেনাকাটা করি, তাহলে কিন্তু সেটা একটা সংসারের পক্ষে কখনোই ভালো নয়। এতে কিন্তু আমাদের আয় উন্নতি বেশি কখনোই আসবে না। তো সেই জিনিসগুলোকে অবশ্যই আমাদের বাদ দিতে হবে। যতটুকু দরকার, যতটুকু না কিনলে নেই সেগুলো অবশ্যই কিনতে হবে, কারণ আমাদেরও কিন্তু অনেক শখ থাকে, তবে সেটা অবশ্যই যেন প্রয়োজন মতোই হয়, প্রয়োজনের বাইরে যেন সেটা না হয়। তাহলে দেখবেন আপনি সেখান থেকে অনেক টাকা সেভ করতে পারবেন। তো পরবর্তী টিপস হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন। যদি ঘরে অনেক পুরনো কোনো জিনিস পড়ে থাকে তো সেগুলো ফেলে না রেখে অবশ্যই সেগুলো বিক্রি করে দিন। সেগুলো হয়তো আপনার কাজে না লাগতে পারে, তবে অন্যের কাছে হয়তো সেগুলো অনেক বেশি দরকারিও হতে পারে। আর সেগুলো যদি আপনি বিক্রি করে দেন তাহলে কিন্তু সেখান থেকে আপনিও টাকা পেতে পারেন। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা টাকা সেভ করতে পারবো। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু আমাদের আর্থিক চাপটা বেড়েই চলেছে, তাই আমাদের
উচিত সবসময় খরচ কমানোর আর একটু সচেতন হওয়ার এবং সঠিকভাবে পরিকল্পনা করা অনেক বেশি জরুরি। এতে কিন্তু দেখবেন অনেক বেশি টাকা সেভ করতে পারবেন, ভালো থাকতে পারবেন। সবসময় আয় অনুযায়ী ব্যয় করার চেষ্টা করবেন। এখন আমরা কি করি, হয়তো আমাদের আয়টা অনেক পরিমাণে কম, তবে আমরা ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি। এতে কিন্তু একটা সংসারের পক্ষে কখনোই ভালো থাকা সম্ভব নয়। তো চেষ্টা করতে হবে যার যেমন আয় সেই অনুযায়ী ব্যয় করার। অন্যের কি আছে সেগুলো না দেখে বা অন্যরা কি কিনছে না কিনছে সেগুলো না দেখে নিজের কাছে যেগুলো আছে সেভাবেই সবসময় থাকার চেষ্টা করবেন। নিজের আয় অনুযায়ী ব্যয় করবেন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। কে কি কিনলো না কিনলো সেগুলো না দেখে নিজের কাছে যেগুলো আছে সেগুলো নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। দেখবেন ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন, তার সাথে নিজেও ভালো থাকতে পারবেন। আর বর্তমান সময়ে আমাদের টাকা থাকাটা অনেক বেশি দরকার। আমরা যদি বেশি বেশি করে খরচ করে ফেলি তাহলে কিন্তু সেখান থেকে কখনোই আমরা টাকা সেভ করতে পারবো না। আর অবশ্যই ভবিষ্যতের জন্য টাকা সেভ করে রাখা উচিত। ভবিষ্যৎ বলতে বলা যায় না কখন কিন্তু বিপদ চলে আসে, সেটা আমরা কেউ বলতে পারি না। তো সেজন্য বিপদের জন্য হলেও আমাদের একটু একটু করে সঞ্চয় করে রাখা উচিত এখন থেকেই। তো আমি তো সেইভাবেই চলি আর সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি। তো আমার ছেলে হয়তো এখন ছোট আছে, এখন হয়তো ওর খরচটা খুব একটা বেশি লাগে না, তবে দিন দিন কিন্তু ও বড় হচ্ছে। আর বড় হলেই কিন্তু আবার চাহিদাটাও অনেক বেশি বেড়ে যাবে, তখন কিন্তু জিনিসপত্রের চাহিদাটাও বেড়ে যাবে। আর যত বেশি উঁচু ক্লাসে যাবে ততই কিন্তু আবার টাকার পরিমাণটা আমার অনেক বেশি লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি আমার ছেলের জন্য একটু একটু করে সব সময় বাঁচিয়ে রাখার, টাকা জমিয়ে রাখার। আর এখন তো আবার মেয়ে হয়েছে, তো মেয়ের জন্য তো আরও অনেক টাকা সেভ করে রাখতে হবে, কারণ আমরা কিন্তু এখন জানি যে কম বেশি সোনার কত পরিমাণে দাম বেড়ে গেছে। তো মেয়ে কিন্তু বড় হচ্ছে, তো আমারও অনেক ইচ্ছে আমার মেয়েকে সোনার জিনিস পরাবো। তো সোনার জিনিস কিনতে গেলে তো অনেক টাকা দরকার। তো একটু একটু করে টাকা জমিয়ে আমি আমার মেয়েকে একটু একটু করে সোনা গড়িয়ে দেবো এখন থেকেই। আমার অনেক ইচ্ছে আছে, শখ আছে। তো সবাই অবশ্যই আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের শিঙ্গি মাছ নিয়ে এসেছিল আর মাছগুলো এত সুন্দর ফ্রেশ ছিল কি বলবো। তো যেহেতু আজকে হাটের দিন, তো ওই যে হাটের দিন আমি সবজি বাজারও করেছি আর তার সাথে কিন্তু মাছও নিয়ে এসেছি। আসলে হাটের দিন এখানে জিনিসপত্রের দামটা অনেকটাই কম থাকে আর তার সাথে অনেক ফ্রেশ ফ্রেশ জিনিসও কিন্তু পাওয়া যায় হাটের দিনে। তো সেই জন্য মাছগুলো কিন্তু অনেক টাটকা ছিল, তো সেই জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। আর দামটা কিন্তু খুবই কম নিয়েছে, কম বলতে একেবারে অল্পই নিয়েছে, কারণ আমার হাজবেন্ড কিন্তু তাদেরকে টাকা দেয়। তো যারা এখানে মাছের দোকান করে তারা কি করে, আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা নেয়, তো নিয়ে কিন্তু মাছ কিনে আনে। আর মাছগুলো কিনে এনে যখন বিক্রি করা হয় তো তারপরে কিন্তু আবার আমার হাজবেন্ডকে টাকা দিয়ে দেয়। তো সেই জন্য কিন্তু আবার কোনো সময় আমাদের কাছ থেকে টাকা নেয় না, কারণ আমার হাজবেন্ড যেহেতু টাকা দেয়, তো ওরা কিন্তু টাকা নিয়ে মাছ কিনে আনে আবার বিক্রি করে। তো পরে কিন্তু আবার আমার হাজবেন্ডকে টাকা দিয়ে দেয়। তো এই যে ওদের একটা সুবিধা হয়, তো সেই জন্য কিন্তু সেখান থেকে কোনো সময় আমাদেরকে এমনিতেই মাছ দিয়ে দেয়, টাকা নেয় না। তো এখান থেকেও কিন্তু আমার টাকা সেভ হয়। একটা সংসারে অবশ্যই আমাদের বুদ্ধি করে চলা উচিত, তবে টাকাটা তো আমাদের থেকেই যাচ্ছে, তো শুধু একটু তাদেরও হেল্প হচ্ছে আর সেজন্য কিন্তু আমাদের মাছটাও ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে একটা সুবিধা, এখান থেকেও কিন্তু টাকা বাঁচানো সম্ভব। তো যাই হোক, আমি কিন্তু আজকে সেটাই রান্না করেছিলাম। আর ধনিয়া পাতা দিলে তো তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আজকে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতাও নিয়ে এসেছিল, আর ধনিয়া পাতা দিলে কিন্তু মাছের ঝোল অনেক বেশি টেস্টি হয়। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।